নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের নতুন যে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের বেশ কিছু কিন্তু আপডেট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ স্থায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট রয়েছে। তো আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করে যেমন বয়স, বেতন, যোগ্যতা সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে। তার মধ্যে রয়েছে একাধিক পোস্টে আবেদন করা যাবে কি, এবং বিভিন্ন জেলায় আবেদন করা যাবে কি, এরকম ধরনের কিন্তু বিভিন্ন কোশ্চেন কিন্তু কমেন্ট সেকশনে আসছে। এবং সাথে সাথে বন্ধুরা, এই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করব। পাশাপাশি কিন্তু রয়েছে ৬,৬৫২টি শূন্যপদের কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। এবং পাশাপাশি আরেকটি কিন্তু আপডেট রয়েছে ডাব্লিউবি পিআর এমএস এর তরফ থেকে বন্ধুরা, কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু সেই নির্দেশিকাটি কিন্তু রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেই নির্দেশিকা সম্বন্ধে কিন্তু আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত আপডেটগুলো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করে দেবে। আর তোমাদের সেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সম্বন্ধে যদি জানতে চাও অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পাশাপাশি এবার আমরা জানাবো, দেখতে পাচ্ছ রাজ্যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে, তার কিন্তু বেশ কিছু কিন্তু তথ্য তোমরা জানতে চেয়েছো। যেমন রয়েছে, আমি কি বিভিন্ন পদে আবেদন করতে পারবো, অর্থাৎ একাধিক পোস্টে কি আবেদন করতে পারবো। এবং আরও প্রশ্ন রয়েছে, যেমন ছেলে মেয়ে উভয় কি আবেদন করতে পারবে এখানে। তো এখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে যে সবাই আবেদন করতে পারবে না, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। এবং আমি কি বিভিন্ন জেলায় আবেদন করতে পারবো কি, অর্থাৎ আমি যে ডিস্ট্রিক্টের এবং পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কি আবেদন করতে পারবো। তো এই সমস্ত যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা, আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। তো চলো আমরা বিস্তারিত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিই। কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত প্রসেসগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা ডিটেলস নিয়ে একটু আলোচনা করব। যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম কি রয়েছে, সে সমস্ত পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে কম বেশি আলোচনা করব। দেখতে পাচ্ছ রাজ্য গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024-এর গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী পদে তোমাদের নিয়োগ হচ্ছে। পাশাপাশি সহায়ক পোস্ট কিন্তু নিয়োগ করা হবে, সেক্রেটারি রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং বিএ, দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন অর্থাৎ আলাদা আলাদা কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু এখানে তোমাদের পোস্ট রয়েছে, পাশাপাশি মাধ্যমিক পাশেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এইচএস পাশে রয়েছে, বিএ পাশে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে, দেখতে পাচ্ছ বয়স তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে। বয়স এখানে ইউআরদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হও 18 থেকে 43, অর্থাৎ তোমরা যে এখানে বয়সে যে ছাড় পাও সেই ছাড় ধরে তোমরা কিন্তু মোটামুটি 18 থেকে 43 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যদি বয়স থাকে আবেদন করতে পারবে। আর এসসি এসটিটা দেখতে পাচ্ছ 18 থেকে 45 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সময় পাচ্ছ, অর্থাৎ 18 থেকে 35 মধ্যে যদি বয়স থাকে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এবার আসি তোমাদের বেতন বা স্যালারি কাঠামো তোমাদের এখানে কি রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টে যেহেতু রয়েছে সেই জন্য এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্যালারি কাঠামো রয়েছে, যেখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবে 17,000 টাকা রয়েছে বেতন। তারপরে পরপর ধাপে ধাপে পোস্ট রয়েছে, মাধ্যমিক পাশে তোমাদের 22,000 টাকা, এবং এইচএস পাশে বন্ধুরা 26,000 টাকা। এভাবে বিভিন্ন যে পোস্ট ওয়াইজ কিন্তু যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এখানে বেতন কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো
এখানে টোটালি যে ভ্যাকান্সিস রয়েছে দেখতে পাচ্ছ 6,652টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এই টোটাল ভ্যাকান্সিস কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। ভালো সুযোগ রয়েছে। এখানে সবাই এখানে আগে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। বলা হচ্ছে wbprms.in এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু গিয়ে আবেদন করতে হবে। এখন কিন্তু নাম রেজিস্ট্রেশন কিন্তু চলছে। তো এখানে তো গিয়ে তোমাদের কিন্তু প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এবার আসি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে কী কী থাকছে? প্রথমে তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ইন্টারভিউতে কোয়ালিফাইড হওয়ার পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে। অর্থাৎ বন্ধুরা ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। আর এই নিয়োগ কারা করবে? নিয়োগ করছে দেখতে পাচ্ছ ডিএলএসসি, অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা কিন্তু এই নিয়োগ বন্ধুরা করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 23টি জেলায় কিন্তু এই নিয়োগ বন্ধুরা হবে। 23টি জেলা থেকে এই নিয়োগ কিন্তু হচ্ছে। আর এই নিয়োগ পরিচালনা করবে ডিএলএসসি। কিন্তু কোন পোর্টালে গিয়ে তোমাদের আবেদন করতে হবে? WPRMS এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু করতে হচ্ছে। আবেদন কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু করতে হবে, রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে করতে হচ্ছে। রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছি WPRMS। দেখতে পাচ্ছ বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে জানাবো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেটা পাবলিশ হচ্ছে সেই নির্দেশিকা সম্বন্ধে কিন্তু আমরা জানাবো। ভিডিও তোমরা একদম স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা এবার আমরা জানাবো তোমাদের এই যে গুরুত্বপূর্ণ 3টি যে কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে এবার আমি আলোচনা করব। দেখতে পাচ্ছি এখানে বলা আছে আমি কি বিভিন্ন পদে আবেদন করতে পারবো? বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবো না সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখানে হ্যাঁ, এখানে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাবে বন্ধুরা। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। পাশাপাশি ছেলে-মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ছেলে-মেয়ে উভয় কি আবেদন করতে পারবে? হ্যাঁ, ছেলে-মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বলা হচ্ছে আমি কি বিভিন্ন জেলায় আবেদন করতে পারবো? হ্যাঁ, বন্ধুরা তোমরা কিন্তু বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। যেমন তোমরা নদীয়াতে বসবাস করছো, তোমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনায় গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা যেকোনো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা একাধিক পোস্টে আবেদন করতে পারবে। তো একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য তোমাদের এখানে জানিয়ে রাখি। তো এখানে বন্ধুরা একাধিক পোস্টে তোমরা যখন আবেদন করছো তা সেই ক্ষেত্রে একটু দেখে নেবে ডেটগুলো, অর্থাৎ পরীক্ষার ডেট যদি একই দিনে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা। যদি তোমাদের যেকোনো ২টি পোস্ট বা ৩টি পোস্টে তুমি আবেদন করেছো, তো দেখা যাচ্ছে যেকোনো ২টি পোস্ট তুমি যে ২টি পোস্টে আবেদন করেছো সেই পোস্টের ক্ষেত্রে দেখা গেল একই দিনে তোমাদের ডেট পড়ে গেল, পরীক্ষার ডেট একই দিনে পড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো বাধ্যবাধকতা থাকছে না। তোমরা কিন্তু সমস্ত পোস্টগুলিতে আবেদন করার সুযোগ পাবে। যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। কিন্তু প্রত্যেকটি পোস্টে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। আর প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকটি যেকোনো ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু আবেদন করার সুযোগও তোমাদের কিন্তু রাখছে। শুধু নিজেদের ডিস্ট্রিক্টে যে আবেদন করতে হবে এমনটা নয়। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখব যে নির্দেশিকা যেটি পাবলিশ হচ্ছে সেটি কী? সেই বিষয় নিয়ে আমরা এবারে ডিসকাস করে দিচ্ছি। চলো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ wbprms.in এর অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে এসেছি। তো এখানে কিন্তু একটি নির্দেশিকা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ নির্দেশিকা কিন্তু দেওয়া রয়েছে। এখানে কি বলা আছে দেখে নেবো। বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া কিন্তু চলছে। এখন বর্তমানে পোর্টাল দেখতে পাচ্ছ এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া কিন্তু চলছে। বর্তমানে কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট যে প্রসেস সেটি কিন্তু চলছে বন্ধুরা। এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ২ নম্বরে বলা হচ্ছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছ আরেকটি তথ্য, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএস তাদের নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। এবং তারপর হচ্ছে নিয়মিত আপডেটের জন্য
পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো এই হচ্ছে ৩টি আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ। তো এখনো তোমাদের কিন্তু এখন শুধু এই পোর্টালে তোমাদের কিন্তু চলছে যে নাম রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরি করার কাজ কিন্তু চলছে। পরবর্তীতে ডিএলএস এর মাধ্যমে কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তোমাদের আলাদা, আলাদা যে সমস্ত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু মেনশন করা হবে এবং কাজ কিন্তু শুরু হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা। তো এটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একদম প্রথমে হোম স্ক্রিনে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। হোম স্ক্রিনে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো সাথে, সাথে বন্ধুরা এখনই তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের যে কাজ এবং প্রোফাইলের যে কাজ সেটা কিন্তু এখনই তোমরা কমপ্লিট করে তোমরা নিতে পারবে। সেই কাজ কিন্তু এখনই চলছে। তো এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও প্রত্যেকটি দিন প্রতিনিয়ত, তো অবশ্যই, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিয়মিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে, সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি, বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। আর কোন ডিস্ট্রিক্টে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে মেনশন করবে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।